কি করলে বীরভদ্র? তুমি আমার সারা জীবনের আনন্দ দিয়ে দিলে। আমি কি নিয়ে থাকবো এই পৃথিবীতে? আমি কি নিয়ে বেঁচে থাকবো? ঠাকুর আমি কি নিয়ে বেঁচে থাকবো? মহাদেব, তোমার চরণ ধরে আমি বিনয় করছি, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও। তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও, নইলে আমি কি করে পৃথিবীতে মুখ দেখাবো? আমার শাশুড়ি আমার পদতলে এসে আমার পায়ে ধরে ক্ষমা চাইছে আর আমার কাছে নিবেদন করছে তার স্বামীকে বাঁচিয়ে দিতে হবে। আমি তো ভক্তাদের ভগবান, ভক্তের মনোবাসনা পূর্ণ করাই আমার কাজ। ওগো মা, আপনি ক্ষণিক অপেক্ষা করুন, আমি নিশ্চয়ই আপনার স্বামীকে আমি বাঁচিয়ে দেব। কোথায় রে, কোথায় রে? চলে আয়, দেখো তো ওই রক্ষালয়ে, এই রক্ষালয়ে কোথাও কোন মস্তক পড়ে রয়েছে কিনা, ছাগলের মস্তক। ওরে বীরভদ্র, কোথায় গেলি রে বীরভদ্র? কোথায় গেল? সবাই চলে গেছে, আমি কি একা রয়েছি? তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। বলো পিতা, দেখো যজ্ঞালয়ে কোনো ছাগ মন্ড পড়ে আছে কিনা। বেশ, যজ্ঞের আশেপাশে খুঁজে দেখছি। বেশ, কোথা কাটা ছাগ মন্ড রয়েছে কিনা দেখছি।
পাচ্ছি না, ওই দিকে খুঁজে দেখছি। বেশ বেশ, শিগগিরই খুঁজে দে। পেয়েছি। পেয়েছি, পিতা পেয়েছি, একটি কাটা ছাগ মুন্ডে পেয়েছি। বেশ, আমার শ্বশুরের স্কন্ধে যোজন কর। বেশ, তাই দিচ্ছি। একদিন এক ভক্ত অভিশাপ দিয়েছিল, যেই মুখে করেছে তুই শিব নিন্দা, সেদিন একদিন হবে তোর ছাগ মুন্ডা। তাই তো আজকে আমার শ্বশুরের গড়া শরীরটা মানবের দেহ থাকলে কি হবে, মস্তকটা ছাগলের মূল্য হয়ে গেল। আমি মৃত সঞ্জীবনী মন্ত্রে আমার শ্বশুরের প্রাণ বায়ু ফিরিয়ে দিলাম।